না, দেখে তো আসলাম, এরপর আবার ওনাদের ভাড়া বাসা কুমারখালীতে বাড়ি ওনাদের শুনলাম। আমাদের সরকারি যতটুকু সাহায্য আছে আমরা দেখব, আর ব্যক্তিগতভাবে দেখি প্রিন্সিপালের সাথে কথা বলে মেয়েটার লেখাপড়ার দায়িত্ব কতটুকু পারা যায় আমরা সর্বোচ্চটা দেখছি। আর ওনাদেরও পারিবারিকভাবে আমি মাঝে মাঝে খোঁজ নেবনি, আমার পিয়ের দিয়ে, আমার যারা পার্সোনাল আছে এদের দিয়ে। আমরা তো দল মত জাতি বর্ণ ধর্ম দেখি না, মানুষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে আল্লাহ বের করেছে মানুষের কল্যাণের জন্য। সুতরাং ওনাদের কল্যাণে যতটুকু লাগা যায় চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি মেয়েটার দায়িত্ব ইনশাল্লাহ দেখছি, দোয়া করেন ওনার জন্য যেন কিছু করতে পারে। মেয়েটার দিকে তাকিয়ে তো খুব খারাপ লাগছে। মানুষের মরণ আজ হোক কাল হোক, মানুষ তো বিদায় নেবে। তো মেয়েটা এই যে অসহায় হয়ে গেল, তো একেবারে এডোকেয়ারে পড়ে। আমি প্রিন্সিপালের সাথে বলে যতদূর পড়াশোনা আছে এদিকে আমার পেছনে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সনাতন ধর্মের মানুষ, ওনাদের শান্তি কামনা করছে, ওনাদের ধর্মের যে নিয়ম নীতি আছে ওইগুলো আসলে পালন করবে ওনারা। সৃষ্টিকর্তা ওনাদের ক্ষমা করুন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই জন্য ভারত সরকারকে আমি দাবি করবো, ভারত সরকারকে আমি এই ব্যাপারে আমি দাবি করবো। লোক যায় নিশ্চয়তা নাই, তাদের দেশে যাবে লোক চিকিৎসা হতে বা বেড়াতে যাবে, যেখানে যায় কোনো নিশ্চয়তা নাই। 3 তারিখে এখান থেকে গেছে, 4 তারিখে আছে, 7টায় আছে, 7:30টায় ফ্লাইট ছিল, ব্যাঙ্গালোর গেছে 4 তারিখে। 4 তারিখে ব্যাঙ্গালোর যায়, এই কয়েকদিন ব্যাঙ্গালোরেই ছিল, ডাক্তারের দেখাচ্ছিল, ডাক্তার দেখান ওর ছেলে, ওর বোর ডাক্তার দেখাচ্ছে, ওর ছেলে ডাক্তার দেখাচ্ছে, নিজেরও ডাক্তার দেখাচ্ছে। দেখান পরে 2 দিন মতন আগে ওদের মোটামুটি 2-3 দিন আগে ডাক্তার দেখানো শেষ হয়ে গেছিল। হয়ে যাওয়ার পর প্লেনে কোনো টিকিট পাচ্ছিল না, ট্রেনেরও কোনো টিকিট পাচ্ছিল না পাওয়াতে বাধ্য হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়ে। মার অসুস্থর কথা শুনে ও তাড়াতাড়ি প্লেনের টিকিট কাটে, অনেক প্লেনের টিকিট কাটে। গত পরশুদিন রাত 11টার সময় কলকাতায় এসে পৌঁছায়। রাত 11টায় কলকাতায় এসে পৌঁছায় বা কালকে সারাদিন মার্কেট টার্কেট করছে, আজ সকালে চলে আসবে। কাল রাত 10টা পর্যন্ত কথা হয়েছে তার সাথে, তারা তখন লাগেজ টাগেজ গুলো হবে, সকালে চলে আসবে আজ সকালে। ঠিক আছে, এরপরে আর কোনো খবর নেই। তারপরে আজকে সকালবেলা আজ 1টার দিকে আমি ওই অফিসের থেকে লোকজন এসে দেখে যাচ্ছে, আমার জিজ্ঞেস করতে আপনি দেবাশীর কোনো খবর জানেন নাকি, কি ঘটনা, নানান কথা। আমি তো কিছুই জানি না। তারপর ওরা খালি অস্থিরতা বোধ করতেছে, ওরা কি যেন কিরকম একটা ভাব করতেছে করতে এই মুহূর্তে। তারপর ওরা কবল করতে না, ছবি যা দেখেছে এটা নিশ্চিত, হ্যাঁ এটা নিশ্চিত। তারপরে নাকি আমি বললাম যে বাবা একটু ছবিটা আমার দেখাতে একটু। হ্যাঁ, ওরা দেখাতে চায় না, তারপর আমার ছবিটা দেখালে আমি দেখি যে হ্যাঁ দেবাশিসের ছবি। আমি দেখতে পাচ্ছি দেবাশিসের ছবি, ছেলের ছবি এবং বোর ছবি। তারপরে দেখি শ্বশুরের ছবি। ঠিক আছে, এই পর্যন্ত। আমি এটা অবশ্যই ইন্ডিয়ার এটা গাফলতি, এটা ইন্ডিয়ার গাফলতি। কারণ ইন্ডিয়ার এমন একটা দেশ, যে দেশে লোক যায়, এই দেশে বাংলাদেশ বা অন্য দেশ থেকে যারা যায় তাদেরকে ঠিক মতো আমার মনে হয় দেখাশোনা হয় না। হ্যাঁ, এটা তাদের গাফলতি। আর হোটেলগুলো তারা কিভাবে করে, তারা এত ভারত সরকার ইন্ডিয়াতে এত কড়াকড়ি এত কিছু, কিন্তু তারপরেও কেন এরকম ধরনের দুর্ঘটনা ঘটে, এসি বিস্ফোরণ হয়, তারা কি এসি চেক করতে পারে না? কেন এসি চেক করে না? কেন এসি তারা চেক করে না? আমি এই কথাই বলতে চাই, কেন তারা এসিগুলো চেক করে না? এই হোটেলগুলোতে কেন তারা প্রতিনিয়ত তারা এগুলো চেক করে না কেন? যে হোটেল কোন জায়গায় কি ত্রুটি আছে, কোন জায়গায় কি আছে, কেন এগুলো তারা করে না?